বন্ধ করার জন্য একটা গোষ্ঠী বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদেরকে জবাব দেওয়ার জন্য মসজিদে, মহল্লায়, গ্রামে, সামাজিকভাবে, সাংগঠনিকভাবে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা এটা সময়ের দাবি, এটা ঈমানের দাবি। আমাদের আকীদা এবং ঈমান হলো এটাই আমাদের জান এবং প্রাণ। আল্লাহ আপনাদের এই আযীম খিদমতকে কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর রাসূল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন। পথে গারে সুরে অবস্থান নিয়েছিল। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের খিদমত করেছিলেন, রাসূল পাককে ইজ্জত করেছিলেন, সম্মান করেছিলেন। রাসূল পাককে বিষাক্ত সাপের দংশন থেকে, থাবা থেকে আমার রাসূলকে বাঁচানোর জন্য নিজে সাপের কামড় খেয়েছিলেন। তারপরও কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জতের মধ্যে ব্যাঘাত করতে দেয়। নবীজি মদিনা শরীফের মাঠে আমার রাসূল বসে আছে। 14 তারিখের চাঁদ উদয় হয়েছে, আকাশের তারকা দেখা যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার প্রিয় নবী মুস্তাফাকে মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে কতগুলো তারকা আছে, এই তারকাগুলি কি গণনা করা যাবে? কোনদিন আপনারা কি তারকা গণনা করতে পেরেছেন? কোন বিজ্ঞানীরা এ পর্যন্ত তারকা গণনা করতে পেরেছে? কেউ করতে পারে না, পারবেও না। কিয়ামত পর্যন্ত পারার ক্ষমতা কারো কাছে নাই। কোটি অগণিত তারকা। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো কোটি তারকা, এই তারকা সম পরিমাণ ইবাদত করেছে, এই রকমের আপনার কোন সাহাবী আছে? রাসূল মুস্কি হেসে দিলেন। আয়েশা কি বললে? এরকম তো আমার অনেক সাহাবী আছে। বলেন একজনের নাম। নবীজি বলে দিলেন, তিনি হলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মলিন করে ফেললেন। আমার রাসূল বুঝতে পারলেন, আয়েশা তোমার চেহারা কেন তুমি মলিন করেছো? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনাকে প্রশ্ন করলাম মনে করেছিলাম আপনি আমার বাবা সৈয়দনা সিদ্দিক আকবরের নাম বলবেন, কিন্তু আপনি তো ফারুক আযমের নাম বলেছেন। এই কারণে আমার মনটা চুপ হয়ে গেল। আমার দয়াল নবী বলেন, আয়েশা আমি রাসূলের
সাহাবী আকাশের একটা তারকা আমার লক্ষ লক্ষ সাহাবী এরা জিন্দেগি ভর যত ইবাদত বندگی করেছে সব ইবাদত একটা পাল্লায় রাখলে আমার সিদ্দিক আকবরের এক রাতের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয় আমার সিদ্দিক আকবরের এক রাতের ইবাদত লক্ষ সাহাবায়ে কেরামের সমান হবে না। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার সিদ্দিক আকবরের এক রাতের ইবাদতের সমান তো বলেন না সমান হবে। সিদ্দিক আকবর এত বেশি ইবাদত করেছে এত বেশি ইবাদত করেছে আমার সিদ্দিকের এক রাতের ইবাদত আমার পুরো সাহাবায়ে কেরাম করতে পারে। কথা বলেন না কেন পারে? সেই সিদ্দিক আকবর বলেন ও নবীর উম্মত তোমাদেরকে বলে রাখছি মিলাদুন নবীর মাস যখন আসবে বসে থাকিস না কষ্ট করে পকেট থেকে একটা দিরহাম একটা পয়সা একটা টাকা দয়াল নবী মুস্তাফার সারা মাসকে উজ্জীবিত করার জন্য মিলাদুন নবীর মাহফিলে ঢেলে দাও। আমি সিদ্দিক ওয়াদা দিলাম তোমাকে ফেলে জান্নাতে কদম দেব। আরো জোরে বলেন না। কি কষ্ট হচ্ছে নাকি? হাজিবি রাব্বে জাল মায়েশা সিদ্দিকা ইনি আনন্দিত হয়ে গেলেন। মায়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন। আমার রাসূল জোর করিম ইন্তেকালের সময় যখন গড়িয়ে আসলো রাসূল দুনিয়ার জমিন থেকে আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে। রাসূল
রাসূল পাক ওইগুলো নবীর বিবিদেরকে বাগবাটারা করে দিয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আমার নবীর পক্ষ থেকে ওই জিনিসপত্রগুলি বন্টনের সময় একটা চিরুনি, একটা আয়না আমার নবীর পক্ষ থেকে হাদিয়া পেলেন। মহব্বত নিয়ে বলেন, যখন ছেলে জুদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, সব ছেলেদেরকে বন্টন করে দেয়। মা বাবা ঠিক কিনা? এটা মা বাবার দায়িত্ব। একজনকে বেশি একজনকে কম এরকম না, সমানভাবে ভাগ করে দেবে। আমার রাসূল সব জিনিসপত্র ভাগ করে দিলেন। আয়েশা সিদ্দিকার ভাগে পড়েছে একটা চিরুনি। আমার নবী ৬৩ বছর জীবনে যে চিরুনি দিয়ে মাথা আসতেন, এটা আয়েশা সিদ্দিকার ভাগে পড়লো। আমার রাসূল যে আয়না দিয়ে আমার নবীর চেহারা মোবারক দেখতেন, এটা মা আয়েশা সিদ্দিকার ভাগে পড়লো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ব্যবহারের জিনিসপত্রগুলি আলাদা, আমাদের জিনিসপত্রগুলো এগুলো তো সামান্য নগণ্য। আমার রাসূল সরকার কায়নাত দয়াল নবী যেই সুল মুবারক দাড়ি মুবারক আমার নবী দুনিয়াতে রেখে গেলেন, এগুলো সাহাবায়ে কেরাম নবীর কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বড় নিয়ামত। মহব্বত একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরো একটু মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো বলেন আল্লাহু আকবার। কি চমৎকার! আমার প্যারা নবী দাড়ি মুবারক উম্মতের জন্য নিয়ামত। আমার রাসূলের চুল মুবারক উম্মতের জন্য নিয়ামত। আমার নবী থুতু মুবারক উম্মতের জন্য নিয়ামত। আমার নবী পেশাব মুবারক উম্মতের জন্য নিয়ামত। আমার রাসূলের জুব্বা মুবারক উম্মতের জন্য নিয়ামত। আমার নবী বদনা মুবারক উম্মতের জন্য নিয়ামত। এই বদনা এটা বাগে পেয়েছিলেন আমার নবীর বিবি উম্মে সালমা। আয়না পেয়েছেন আয়েশা সিদ্দিকা, আয়না পেয়েছেন আয়েশা সিদ্দিকা, চিরুনি মুবারক পেয়েছেন আয়েশা সিদ্দিকা, কিন্তু বদনা পেয়েছেন আমার নবীর বিবি উম্মে সালমা। ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে সালমা বদনা পেলাম। ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে বাংলাদেশ থেকে মানুষ মদিনা শরীফ আসবে, পাকিস্তান থেকে মানুষ মদিনা শরীফ আসবে, সারা দুনিয়ার মানুষ মদিনা শরীফ আসবে। আপনি রাসূলকে তো পাবেন না, আপনি তো রোজায় আথারে শুয়ে থাকবেন। আপনার উম্মতেরা সমস্ত বিবিদের কাছে আসবে, এক একজন বিবির ঘরে যাবে। আমার ঘরে আসলে কি দিয়ে মেহমানদারি করব? আপনি একটু দয়া করে আমাকে একটা খেদমত দেন, আমি যেন উম্মতের জন্য করতে পারি। আমার রাসূল একটা চুল মুবারক দিলে উম্মে সালমাকে, ও উম্মে সালমা, এই চুল মুবারক বদনার নলের ভিতরে চুল মুবারক ঢুকিয়ে রাখবেন। এই বদনার মধ্যে এক বদনা পানি রাখবেন। আমার উম্মত
বাংলাদেশ থেকে আসো, পাকিস্তান থেকে আসো, ইরাকের জমিন থেকে আসো, হিন্দুস্তানের জমিন থেকে আসো, ফ্রান্সের জমিন থেকে আসো, আমেরিকার জমিন থেকে আসো, লন্ডনের জমিন থেকে আসো, ক্যান্সার রোগী হোক, ডায়াবেটিস রোগী হোক, প্রেশার রোগী হোক, যেভাবে কঠিন রোগ হোক, যদি আপনার দরবারে আসে, আপনি এই জল মোবারকটা ভিজিয়ে তাকে এক পেয়ালা পানি নিয়ত করে পান করতে বলবে। খোদার কসম করে বলছি, আমি নবীর দাড়ি মোবারকের ভেজা এক পেয়ালা পানি আমার উম্মত যদি পান করে, তার রোগ মুহূর্তের মধ্যে চলে যাবে। মদিনা আমার জান, মদিনা আমার, মদিনাতে আমার জানের জান, মদিনা মদিনা আমার জান, জানের মুসলমান আমার নবীর বিবি, ওনাকে আমার নবী খেদমত দিলেন। উনি ওই দাড়ি মোবারকের পানিতে ভিজিয়ে ভিজিয়ে উম্মতদেরকে পানি পান করাতে। আরো জোরে বলবেন না? আয়েশা সিদ্দিকা ভাগে পেয়েছে, বলেন না কি, বলেন না কি? চিরুনি চিরুনি এবং আয়না, আয়না আমার নবী ইন্তেকালের পরে সাইয়েদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করে ওনার বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গণ গণ যেতেন। আয়েশা সিদ্দিকা ইনি সিদ্দিক আকবরের মেয়ে ছিলেন, সিদ্দিক আকবরের মেয়ে ছিলেন। আমার রাসূলের সাহাবী সিদ্দিক আকবর, উনি আয়েশা সিদ্দিকাকে দেখার জন্য কোন যেতেন। যেহেতু দয়াল নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, কিন্তু জীবনে দেখা যায়, জীবনীতে দেখা যায় আমার নবীর ইন্তেকালের পরে আমার রাসূলের রওজা শরীফ প্রতিদিন আয়েশা সিদ্দিকা ঝাড়ু দিয়ে মোহাম্মদ নিয়ে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক ঘরে গিয়ে সিদ্দিক আকবর দেখলেন আয়েশা সিদ্দিকা চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে। আশ্চর্য হয়ে গেছে সিদ্দিক আকবর, কিরে ও আয়েশা সিদ্দিকা, আমি তো কোনোদিন এই চিরুনি তোমার হাতে দেখি নাই, এই আয়না তোমার হাতে দেখি নাই। মা আমাকে একটু বলো, এত সুন্দর চিরুনি, এত সুন্দর আয়না কোত্থেকে পেয়েছো? বাবারে আমার নবী ইন্তেকালের আগে চিরুনি এবং আয়না আমাকে হাদিয়া হিসেবে দিয়ে গেলেন। নবীজির ব্যবহারের জিনিসপত্র বিভিন্ন বিবিদেরকে দিয়েছেন, আমি ভাগে এগুলি পেয়েছি। সিদ্দিক আকবর খুশি হয়ে গেলেন, বলেন মা
আমার নবীর হাতে নিশানা স্মৃতি আমাকে একটু দাও না যে চিরুনি দিয়ে আমার নবীর মাথা মোবারক সাথে এই চিরুনি দিয়ে আমি সিদ্দিক আকবর একটু মাথা আশ্রয় আমার রাসূল যে আয়না দিয়ে নবীর চেহারায় আনোয়ার দেখতে আয়না দিয়ে আমি একটু আমার চেহারা দেখি আয়েশা সিদ্দিকা চিরুনিটা দিলেন আয়নাটা দিলেন মাথা আশ্রাচ্ছেন সিদ্দিক আকবর আয়নাটা নিজের চেহারার সামনে রাখলেন দেখতে দেখতে হঠাৎ করে সিদ্দিক আকবর বেহুশ হয়ে পড়ে যায় দেখতেছে আয়না দেখতে দেখতে বেহুশ হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন সিদ্দিক আকবর জ্ঞান যখন ফিরে এলো আল্লাহু আকবার বলে চিল্লায় উঠলেন আয়েশা বলে বাবা আমি এতদিন ওই আয়না দেখে কোনোদিন বেহুশ হই নাই আপনি আয়না দেখে বেহুশ হয়ে গেছেন কেন সিদ্দিক আকবর বলেন খোদার কসম করে বলছে ওই আয়নার ভিতরে আমি যখন আমার চেহারা দেখতেছিলাম ওখানে আমার চেহারা দেখা যায় না সেই আয়নার ভিতরে আমার দয়াল নবীকে দেখা গিয়েছে আল্লাহু जब तशरीफ आनिलो मोहम्मद जब तशरीफ आनिलो मोहम्मद ए दुनिया हইলো उजाला সরুটিলো দিক দিগন্তে ভেঙে গেল জুলুমের তালা আল্লাহুম্মা सज विषय देखे ওই চেহারা আয়নার ভিতরে আমার দয়াল নবীর চেহারা দেখা যাচ্ছে কেমন আশিক ছিলেন কেমন আমার নবীর প্রেমিক ছিলেন প্যারা হাজরিন সালাত দুনিয়া रहमत आलम नूरे मुजस्सम रहमत नूरे मुजस्सम सहाबीरा आतर गम सहाबीरा आतर रहमत आलम नूरे मुजस्सम रहमत आलम नूरे मुजस्सम सहाबीरा आतर गम मुबारक सहाबीरा आतर শোনো মানো জানো কেমন আমার নবী জি যাহার পাগল চন্দ্র সূর্য তারকাদি যাহার পাগল চন্দ্র সূর্য আরো শোভনী নবীর কাহিনী আরো নবীর কাহিনী জান্নাতের রোমে
জান্নাতের রঙে রঙে রহমত আলম নূরে মুজাসসাম রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম প্যারা হাজরিন একটা রাতের কথা আমি বুঝাতে চাচ্ছি একটা রাতের কথা বুঝাতে চাচ্ছি রাতটা কেমন সিদ্দিক আকবরের একটা সমস্ত সাহাবীদের রাতের ইবাদত থেকে উত্তম কথা বুঝেন সমস্ত সাহাবীদের ইবাদতের রাত থেকে সিদ্দিক আকবরের রাতের ইবাদত বলেন একটা রাতের ইবাদত সিদ্দিক আকবরের রাত সাহাবীদের গোটা জিন্দেগি থেকে দামি সাহাবীদের গোটা জিন্দেগি থেকে একটা রাত দামি সিদ্দিক তোমার এই রাত দামি হয়ে গেল ব্যাপার কি সিদ্দিক বলেন একটি মাত্র কারণে আমার এক রাতের দাম तमाम সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে বেড়ে গেল কেন এই রাতে আমি আমার দয়াল নবীকে আমার কুলের উপর মাথা বুলিয়ে বুলিয়ে ঘুম পড়েছিলাম আমার রাসূলের জন্য এই রাত বাজেট করার কারণে আমার এই রাতের দাম লক্ষ লক্ষ সাহাবীর জিন্দেগি থেকে কি হয়ে গেছে বলেন না কি ইয়া রাসূলুল্লাহ এখন আমরা প্যারা নবীকে জিজ্ঞেস করব ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিদ্দিক আকবরের এই রাত অনেক দামি আমাদের রাতগুলোর মধ্যে কোন রাত দামি আমার নবী বলেন লাইলাতুল কদর এটা উম্মতের জন্য দামি রাত আল্লাহ সূরা শরীফ নাযিল করেছেন পবিত্র কালামুল শরীফে একটা স্পেশাল সূরা নাযিল করেছেন সূরা কদর ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি এই লাইলাতুল কদর উম্মতের জন্য দামি রাত কেমন রাত অন্যান্য যুগে নবীর উম্মতেরা ১,৫০০ বছর সময় পেয়ে ইবাদত করত ৫০০ বছর জিন্দেগি পেয়ে এরা ইবাদত করত ৬০০ বছর জিন্দেগি পেয়ে ইবাদত করতে ৩০০ বছর হায়াত পেয়ে ইবাদত করতেন তবে আমরা নবীর উম্মত আমরা ৩০০ বছর হায়াত পাই না আমরা ৪০০ বছর হায়াত পাই না ৫০০ বছর হায়াত পাই না ৭০০ বছর হায়াত পাই না ১,০০০ বছর হায়াত পাওয়ার কোন প্রশ্নই নেই আখির নবীর উম্মতরা হায়াত পায় ৫০ বছর হায়াত পায় ৬০ বছর কিন্তু ইয়া রাসূলুল্লাহ ৬০ বছরের হায়াত দিয়ে কিভাবে অন্যান্য যুগের নবীর উম্মতের ১৩,০০০ বছরের হায়াতকে টেকেল দেব আমার প্রিয় নবী চিন্তিত হয়ে গেলেন আল্লাহ বলেন চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ উম্মতের জন্য লাইলাতুল কদর দিলাম একটি মাত্র রাত আপনার উম্মতরা ইবাদত করবে এক রাত কিন্তু রাতটা অন্যান্য যুগের সমস্ত লোক উম্মতের চেয়ে দামি হয়ে যাবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ একটা রাত নবীর উম্মত ইবাদত করবে সমস্ত নবীর উম্মতের ইবাদতের রাত থেকে
আজকে সেই রাতটা কি হয়ে যাবে? শুধু একটা নয়, উম্মত শুধু একটা নয়, তোমাদেরকে একটা দেওয়া হয় নাই। আমি রাসূলের কারণে, আমি ইমাম আম্বিয়া, আমি তো হায়াতুন নবী, আমি তো জিন্দা নবী, আমি শফিউল মুজতাবিন, আমি রাহমাতে দু আলম, আমি ফখরে দু আলম। আমি পৃথিবীতে আগমন করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছে আমার উম্মতের জন্য। রাত একটা কেন, আমার উম্মতের জন্য 5টা রাত দেওয়া হয়েছে। আপনাদের সমস্যা হচ্ছে না তো? শেষ করে দিতাম। সাল্লাল্লাহু আলা রাসূল রাতটা তো দরুদ শরীফের রাত। রাতটা কিসের? মুহাম্মাদের। রাতটা দরুদ শরীফের রাত, ঠিক না? আজকে সারা রাত আমার নবীর দরুদ শরীফ নবীর উম্মতরা পড়ছে, তাই না? আজকে শুধু সারা দুনিয়ার উম্মত পড়ছে, তাই না? আজকে জান্নাতকে সাজানো হয়েছে, আজকে আরশুল আল্লাহকে সাজানো হয়েছে, সাত আসমানকে সাজানো হয়েছে, সিদরাতুল মুনতাহাকে সাজানো হয়েছে। আরশ আজিমের উপরে আমার প্যারা নবী মুস্তাফার শানের পতাকা টাঙানো হয়েছে, কাবা শরীফের সাজানো পরে নবীর ইজ্জতের পতাকা টাঙানো হয়েছে, সারা দুনিয়ায় নবীর শানের পতাকা টাঙানো হয়েছে। আজকে শুধু স্লোগান একটাই, আজকে স্লোগান শুধু একটাই, যেই দিকে কান যায় সেই দিকে শুধু দয়াল নবী মুস্তাফার শানের রিসালাতের স্লোগান, আমার নবীর দরুদ শরীফের স্লোগান। বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন না? আরশে পে তাজা চিড় চাট, ফরশে পে তুর পা দুদাম, काने जिधर लगाइए तेरे ही दास्तान है। सल्ले इमामुल इश्क वल मोहब्बत फना फिर रसूल इमाम अहमद रिजा आला हजरत सिद्दुल अजीज उन्हीं बयान दिচ্ছেন আরশে পে তাজা চিড় চাট, ফরশে পে তুর পা দুদাম। আজকের রাতে আরশ আজিমে নাচানাচি চলছে, আরশ আল্লাহ নাচানাচি চলছে, সাত আসমানে নাচানাচি চলছে, ফেরেশতারা সম্মান ইজ্জতের পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে, দুনিয়ার জমিনে নাচানাচি চলছে, খানায় কাবার মাঠে সরগরম চলছে, চতুর্দিকে ফেরেশতাদের আনাগোনা, যেদিকে কান যাচ্ছে সেই দিকে দরুদ পাকের আওয়াজ আসতেছে। ব্যাপারটা কি? আরে জগৎওয়ালারা, তোমরা কি জানো না আজকে আমার দয়াল নবী পৃথিবীর জমিনে আগমনের রাত? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুস্তাফা আসবে তাই তো, মুস্তাফা আসবে তাই তো সব চতুর্দিকে খোদায় জাহানে শুধু মুস্তাফার দরুদের আওয়াজ চলছে। সুবহানাল্লাহ বলবেন না? ডিস্টার্ব হচ্ছে? আল্লাহুম্মা
লাইলাতুল বরাত দিলেন। আমার দয়াল নবী বলেন রজব মাসে প্রথম রাত, দুই রাত, পাঁচটা রাত নবীর উম্মতের জন্য নিয়ামত ওয়ালা রাত। কেমন রাত? আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আতা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবীর উম্মত, টেনশন কিসের? তোমার অভাব হয়েছে, রিজিকের কমতি হয়েছে, মুসিবত এসেছে, মামলা মুকদ্দমায় জড়িয়ে পড়েছো। টেনশন কিসের? শেষ রাতে সবাই যখন ঘুমন্ত থাকে, সারা দুনিয়া যখন বৃদ্ধ থাকে, ঘুমন্ত থাকে, তুমি ছট করে ঘুম থেকে উঠে যাও, নিদ্রা থেকে উঠে যাও, ঘুমের বিছানা ছেড়ে দাও, করে একটু তাহাজ্জুদের সময়ে আল্লাহকে সিজদা দাও। কারণ আমি আল্লাহ তোমার কথা শোনার জন্য, তোমার ফরিয়াদ কবুল করার জন্য আরশ মুআল্লা থেকে দুনিয়ার আসমানে নেমে আসি। শেষ রাতে, প্রতিদিন শেষ রাতে আল্লাহ দুনিয়ার আসমানে বান্দাদের ফরিয়াদ, বান্দাদের অভিযোগ, বান্দাদের প্রার্থনা এইগুলি শুনতে থাকেন। কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা বলেন পাঁচটা রাত যেগুলি নবীর উম্মতের জন্য আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন, এই পাঁচ রাতে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ আরশ মুআল্লা ছেড়ে দিয়ে দুনিয়ার আসমানে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ এসে যায়। এসে গিয়ে ফজর হওয়া আগ পর্যন্ত বান্দাদের ফরিয়াদ, বান্দাদের প্রার্থনা, বান্দাদের জিকির আজকার, বান্দাদের সব আল্লাহ শুনে থাকেন। আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু। আমার প্রিয় নবী মুস্তাফা বলেন এই পাঁচ রাত আমার উম্মতের রাত, এই পাঁচ রাতে আমার উম্মত আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমি নবী বলে দিলাম আল্লাহ উম্মতকে মাফ করে দেব। আরো জোরে বলেন না। আমার রাসূলের কারণে পাঁচ রাত দামি হয়ে গেছে, পাঁচ রাত দামি হয়ে গেছে। সিদ্দিক আকবরের এক রাত দামি হয়ে গেছে। নবীর উম্মতের 70 বছরের জিন্দেগি পাঁচ রাত দামি হয়ে গেছে। কিন্তু কিতাবওয়ালারা লিখতেছে, কিতাবওয়ালারা লিখতেছে আমার নবী দুনিয়াতে যেদিন এসেছে ওই রাত পাঁচ রাতের চেয়ে কোটি গুণ দামি। সিদ্দিক আকবরের এক রাত দামি। আমার রাসূলের দুনিয়াতে আগমন করার রাত 11 তারিখ রাত, এটা এই দুনিয়ার সমস্ত রাত থেকে দামি। দুনিয়ার রাত জুমারাতের চেয়ে দামি, লাইলাতুল বরাতের চেয়ে দামি, লাইলাতুল মেরাজের চেয়ে দামি, লাইলাতুল কদরের চেয়ে দামি, লাইলাতুল রাগায়েব ঈদের 2 রাতের চেয়ে দামি। আমার নবীর আগমনের রাত কেমন দামি! সারা দুনিয়া বলে লাইলাতুল কদর সবচেয়ে বড় দামি, মূল্যবান রাত। কিন্তু কিতাব প্রমাণ করে দিয়েছে, আরে লাইলাতুল কদর কেন? দুনিয়ার জমিনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত রাত আছে সব রাতের শ্রেষ্ঠ রাত হলো আমার নবীর আগমনের রাত। আমার রাসূলের আগমনের রাতটা সমস্ত জিন্দেগির রাতের চেয়ে, লাইলাতুল কদরের চেয়ে উম্মতের জন্য দামি। আজকে সেই রাতটা কিন্তু আপনারা বেছে নিয়েছেন। আল্লাহু আকবার, আপনারা বেছে নিয়েছেন আজকে সেই রাত। আল্লাহ আপনাদেরকে কবুল করুন বলে আমিন। আল্লাহুম্মা
জিকির না করিলে কলব জিন্দা হবে না। রসুলের একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল রবিআ। নাম ছিল কি? রবিআ রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর সাহাবী ছিলেন। রবিআ আমার রসুলের ঘরে একটা খেদমত করতেন। রবিআ আমার নবীর ঘরে একটা খেদমত করতেন। সেই খেদমতটা ছিল আমার নবী জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ কাজা করি, ঠিক মতো আদায় করি না। আমরা ফরজ নামাজ কাজা করি, আমার রাসূল নিজের জীবনে তাহাজ্জুদের নামাজও কাজা করে না। আমার রাসূল শীতের মৌসুমে, বর্ষার মৌসুমে, কঠিন করার মুহূর্তে আমার দয়াল নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ নবীর উম্মতের জন্য নিয়ামত ওয়ালা নামাজ। যদি উম্মতের রিজিকের কমতি হয়, উম্মতের কোনো সমস্যা হয়, উম্মত যদি তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে যদি উঠে, শেষ রাতে সিজদার মাধ্যমে আল্লাহকে যদি ডাক দেয়, আল্লাহ নবীর উম্মতের কথা ফেলাইতে পারে। আমার রাসূল তাহাজ্জুদ পড়তেন, আর তাহাজ্জুদের নামাজের সময়ে ওই যে রবিআ নবীর সাহাবী, তিনি আমার নবীকে উজুর পানি এনে দিই। এদের আওয়াজ দিয়ে বোঝা যাচ্ছে এদের ওয়াজ লাগবে। মোহাম্মত নিয়ে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, ওয়াজ লাগবে হুজুর, বোঝা যাচ্ছে প্রেম আছে, ইশক আছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। তাহাজ্জুদের নামাজের সময় রবিআ প্রতিদিন কি এনে দিতেন? রবিআ উযুর পানি এনে দিতেন। বদনা করে পানি এনে দিতেন জান্নাতি কূপ থেকে। জান্নাতি কূপ থেকে আমার পেয়ারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ছোট ছোট কূপ। আমাদের দেশে পুকুর আছে, আমাদের দেশে দিঘি আছে, আমাদের দেশে বড় বড় পুকুর আছে। মদিনাতে, মদিনা শরীফ, তায়েফের জমিনে, মক্কার জমিনে, পাহাড়ি এলাকা, মরু অঞ্চল, এখানে বিশাল বিশাল পুকুর নাই, বিশাল বিশাল দিঘি নেই। এখানে ছোট ছোট কি আছে? অনেক গভীর কূপ আছে, কূপ আছে। এই কূপ থেকে মানুষ পানি তুলে মদিনার পশু পাখি পান করে, মদিনার গাছপালাতে দেওয়া হয়, চাষবাস করা হয়, এবং ওই পানি মানুষ পান করে থাকে। মদিনার কূপগুলোতে আমার নবী আসরের নামাজের ওযু করতেন, ফজরের নামাজের ওযু করতেন, জোহরের নামাজের ওযু করতেন কূপের পানি দিয়ে, এবং কুলি করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তুতু মোবারক ওই পানিতে নিক্ষেপ করতেন। আর দয়াল নবী উম্মতদেরকে ঘোষণা দিয়েছেন, আমি যতগুলি কূপে ওযু করেছি ততগুলি মদিনার কূপ এক একটা জান্নাতের কূপে পরিণত হয়ে গেছে। এগুলো এক একটা জান্নাতের কূপে কি হয়ে গেছে? পরিণত হয়ে গেছে। এগুলো এক একটা জান্নাতের কূপ। আমার পেয়ারা নবীর জন্য রবিআ পানি নিয়ে আসতেন, উযুর পানি নিয়ে আসতেন। আজকে আমার দয়াল নবী ওযু করছে, আরেকদিকে রবিআকে বলে, ও রবিআ, তুমি অনেক কষ্ট করেছো, অনেক খেদমত করেছো। তাহাজ্জুদের সময়ে সবাই ঘুম যায়, মদিনার পশু পাখি ঘুমন্ত, মদিনার গাছপালা ঘুমন্ত, মদিনার মা বোনেরা ঘুমন্ত। তুমি চট করে ঘুম থেকে উঠে প্রতিদিন নির্ধারিত সময়ে আমার জন্য উযুর পানি এনে দাও। ও রবিআ, আমি তোমাকে বলতে চাই, আজকে তোমার মন খুলে তোমার মনে যেটা ইচ্ছা আছে সেই ইচ্ছা নিয়ে আমি নবী মুস্তাফার কাছে ফরিয়াদ করো। যেটা তুমি আমার কাছে চাইবে আমি নবী সেটা দিতে প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ।
নবী বুঝি শুধু রবি আকে দিয়েছে, আর কাউকে দেওয়ার ক্ষমতা নাকি নবীর কাছে নাই? নাউজুবিল্লাহ বলবেন না? যেভাবে রবি আকে দিয়েছে সেইভাবে পর্যন্ত নবীর উম্মতদেরকে আমার নবী মদিনাওয়ালা নবী মদিনার জমিনে বসে আছে। উম্মত কিয়ামত পর্যন্ত দিলেও তো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত দিলেও কি হবে না? সবসে सबसे শুধু রবিয়াকে আমার নবী দিয়েছে তাই না, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা রেফারেন্স হিসেবে এনেছেন। উনি বলেন ইন্নী উতীতু মাফাতিহা হাযাইনিল আরদি আব মাফাতিহাল আরদি। তোমরা আমার কাছে নিয়ামত তালাশ করবা, আমার কাছে তোমাদের অভাব যেটা আছে এটা আমি নবীর কাছে তালাশ করবা। আল্লাহ আসমানের নিয়ামতের চাবি, জমিনের নিয়ামতের ভান্ডার আমি নবী মুস্তাফার হাতে তুলে দিয়েছে। ভান্ডার কার কাছে? কথা বলেন না কেন? ভান্ডার কার কাছে? আমার রাসূলের কাছে। দুনিয়ার ভান্ডার আমার নবীর কাছে, আসমানের ভান্ডার আমার নবীর কাছে, জান্নাতের ভান্ডার আমার রাসূলের কাছে। উতীতুল কানজাইন আল আহমার ওয়াল আবয়াদ রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের ভিতরে আছে। আমার নবী বলেন
আল্লাহ আমাকে দুইটা ভান্ডারের চাবি দিলেন, যেন কিয়ামত পর্যন্ত আমি নবী আমার উম্মতদেরকে দিতে পারি, আমি যেন আমার উম্মতকে কিয়ামত পর্যন্ত দিতে পারি। আল্লাহ দুই রকমের নিয়ামতের ভান্ডারের চাবি আমি নবীকে দিলেন। একটা হলো সাদা, আরেকটা হলো নীল। একটা হলো সাদা, আরেকটা হলো লাল। দুইটা রঙের আমি নবীকে নিয়ামতের ভান্ডার দিলেন। একটা হচ্ছে সোনার ভান্ডার, আরেকটা হচ্ছে রূপার ভান্ডার। ও আমার উম্মতরা, টেনশন করো না। যদি অভাব হয়ে যায়, মুস্তাফার দরবারের দিকে খেয়াল করে একটিবার ফরিয়াদ করে দিও, আমি নবী দিতে প্রস্তুত আছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছে নবী দিতে পারে না? আরে আমার প্যারা নবী দেওয়ার ডকুমেন্টও দিয়েছে, প্রমাণও দিয়েছে, সুন্নিদের নবী দিতে পারে। নবী দিতে পারো বা না পারো ওইখানে আমাদের কোনো প্রশ্ন নাই। আমরা যারা আহলে সুন্নাত দাবি করি, আমাদের নবী মুস্তাফা আমাদেরকে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কি সমস্যা হয় নাকি? শেষ করে দেব? শেষ কয়টা আছে? আরো 10 মিনিট আছে, আরো 10 মিনিট আছে। প্যারা হাজিরিন, এখন আসেন রবিআ। ইনি আমার নবীর সাহাবী, তাহাজ্জুদের পানি আনতেন। ও রবিআ সাল তুতা, হে রবিআ, আমি রাসূল থেকে তুমি রাসূল থেকে চাও, আমি তোমাকে দেব। তোমার কি অভাব আছে? আমার কাছে চাও না, আমি তোমাকে দেব। রবিআ কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো জীবন আমি তাহাজ্জুদের নামাজে আপনার জন্য হুজুর পানি এনেছি। নিশ্চয় আপনি জান্নাতুল ফেরদৌস তো তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নবী আমি চাই আপনি যে জান্নাতে থাকবেন, আপনার পাশে আমি রবিআও থাকতে চাই। আমি এইভাবে জান্নাতে আপনার খেদমতে পানি এনে দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দুনিয়াদারি চাই না, সোনা চাঁদি চাই না, দুনিয়ার চাকচক্য চাই না, দুনিয়ার পয়সা চাই না। যেই পয়সা দিয়ে জুতার মালা গলায় দিতে হয় এমন পয়সা চাই না। আমি এমন নিয়ামত চাই যে নিয়ামত দিয়ে নবী মুস্তাফার সাথে জান্নাতে মেহমান হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাইরা? উগ্র মানুষ চলাফেরা করে বলে খতিয়া লাগে, তো তুমি কিনলে জড়া জুতার খুয়া লাগে। ইজ্জত সম্মান চলি বিল্লাহ ইয়েন বাদ দিয়ে মদিনাওয়ালা নবীর লিখকে চাও, যাতে ওই জান্নাতি ময়দানত আর নবীর ওয়ারা মেহমান হইতে। সুবহানাল্লাহ। আরো জোরা হও না, সমস্যা অন্য হন কিরে কষ্ট হইতে কোনে হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা বিআলা ज़मन मैला नहीं हो, ज़मी मैली नहीं होते, ज़मन मैला नहीं होता। मोहम्मद को गुलामों का, मोहम्मद गुलामों
ज़मीं वैली नहीं होते ज़मन मैला ज़मन मैला नहीं हो मोहम्मद का गुलामों का कफन मैला मोहम्मद कमाली वाले से वो जज्बा है सुना लोगों ये किस मन में समा जाए ये किस मन में समा जाए